আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। ইরানের গেরাস অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার বা ৬.২১ মাইল গভীরে। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে এই প্রাকৃতিক কম্পন স্থানীয় বাসিন্দাদের মাঝে সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অগভীর এই ভূমিকম্পের ফলে গেরাস ও এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের পশ্চিম উপকূলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার ৩ মার্চ গ্রিনিচ মান সময় ৪:৫৬ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা অগভীর সমুদ্রতল হিসেবে চিহ্নিত। সুমাত্রা দ্বীপের পশ্চিম তীরের এই এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে শক্তিশালী এই কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকায় সুনামির কোনো আশঙ্কা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।